উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বৎসর ঘোষণা করিবার জন্য। হালেলুয়া। ঈশ্বর মসিহকে তিনি পাঠিয়েছিলেন, হালেলুয়া। কেন? মসিহ কথার মানে উদ্ধারকর্তা। ঈশ্বর মানব জাতির উদ্ধারের জন্য, মানব জাতির মুক্তির জন্য ঈশ্বর সেই মসিহ প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছিলেন। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি পৃথিবীতে ছিলেন, তিনি সমাজকে কোন এক সময় তাকে শাস্ত্র বাক্য পাঠ করতে দেওয়া হয়েছিল। আর তখন তিনি যিশায়া তার 61 অধ্যায় 1 পদ 2 পদ তিনি পাঠ করেন। আর সেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টকে অভিষেক করা হয়েছে কিসের জন্য? না, অভিষেক করা হয়েছে যাতে প্রভু যীশু খ্রিস্ট কি করে? না, সুসমাচার প্রচার করে। প্রভু যীশু খ্রিস্টকে অভিষেক করা হয়েছে কিসের জন্য? যাতে প্রভু যীশু যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করতে পারে। হালেলুয়া। এবং প্রত্যেকটা মানুষের প্রয়োজনে যাতে তিনি সাহায্য করেন, তার জন্য প্রভু যীশু খ্রিস্টকে অভিষেক করা হয়েছে। তাই বলছে কি যে ঈশ্বর আমাকে অভিষেক করেছে কি না? প্রভু যীশুকে কিভাবে অভিষেক করা হয়েছে? আমরা প্রথম নিয়মে দেখি যে যখন কোন রাজাকে অভিষেক করা হয়, কি দিয়ে অভিষেক করা হতো? তেল দিয়ে অভিষেক করা হতো। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে তেল দিয়ে অভিষেক করা হয়নি। কিন্তু কিভাবে প্রভু যীশুকে অভিষেক করা হয়েছে? পবিত্র আত্মা দ্বারা তাকে অভিষেক করা হয়েছে। হালেলুয়া। প্রভু যীশুকে পবিত্র আত্মা দ্বারা অভিষেক করা হয়েছে। তাই বলছে কি, প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করে, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন। অর্থাৎ তেল দ্বারা নয়, কিন্তু পবিত্র আত্মা দ্বারা প্রভু যীশুকে অভিষেক করা হয়েছে, যেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করতে পারে। হালেলুয়া। এই দরিদ্র মানে কি? এই দরিদ্র মানে কি? যারা অভাবী, যারা গরিব, যারা ভিক্ষা করে, তাদেরকে আমরা দরিদ্র, অভাবীদেরকে আমরা দরিদ্র বলি। কিন্তু প্রভু যীশু এখানে দরিদ্র বলতে কি বোঝাতে চেয়েছে? যারা আর্থিকভাবে দরিদ্র, যারা আর্থিকভাবে দিন দরিদ্র, তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের আত্মা দ্বারা অভিষেক করা হয়েছে, যাতে প্রভু যীশু খ্রিস্ট যারা আর্থিকভাবে দরিদ্র তাদেরকে তিনি আর্থিক ধনবান করতে পারেন, তাদেরকে তিনি ঈশ্বরের রাজ্যের আলো দেখাতে পারেন। তার জন্য তাকে অভিষেক করা হয়েছে। বলছে তিনি বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য তাকে অভিষেক করা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি যে বন্দী বলতে সাধারণত যারা জেলখানায় বন্দী, যারা জেলে বন্দী, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট এসেছে। তা এখানে বোঝাচ্ছে না। বলছে কি, বন্দী বলতে যারা আর্থিক ভাবে যারা বন্দী হয়ে রয়েছে, বিভিন্ন নেশায় যারা বন্দী হয়ে রয়েছে, যারা ব্যভিচারে বন্দী হয়ে রয়েছে, যারা অন্যায় অধর্মে বন্দী হয়ে রয়েছে, যারা দুষ্ট কার্যে বন্দী হয়ে রয়েছে, তাদেরকে উদ্ধার দেওয়ার জন্য, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। তারপরে বলছে কি, অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করিবার জন্য।
হালেলুয়া। আমরা জানি সাধারণত যারা শারীরিকভাবে অন্ধ তাদেরকে আমরা অন্ধ বলি, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে কিনা শারীরিকভাবে অন্ধ তো আছে, কিন্তু আত্মিকভাবে যারা অন্ধ, যারা আত্মিকভাবে অন্ধ তাদেরকে প্রভু যীশু খ্রিস্ট তাদের চক্ষু খুলিয়ে দেওয়ার জন্য, যেন তারা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরবকে দেখতে পায়, যেন তারা ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব বুঝতে পারে, তার জন্য প্রভু যীশু খ্রিস্ট যারা আত্মিকভাবে অন্ধ হয়ে রয়েছে তাদের আত্মিক চোখ খুলে দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে এই পৃথিবীতে এসেছে, যেন তারা আত্মিকভাবে তারা সম্পূর্ণ মুক্ত হবে পারে। হালেলুয়া। তারপরে বলছে উপদ্রুত দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। আমরা দেখছি যাদের উপরে দিনের পর দিন অত্যাচার হচ্ছে, যাদের উপরে দিনের পর দিন অন্যায় অধর্মের কাজ হচ্ছে, প্রভু যাদের উপরে দিনের পর দিন অন্যায় কাজ হচ্ছে, তাদেরকে মুক্ত করার জন্য, তাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, তাদেরকে জীবন দেওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ থেকে তিনি এই পৃথিবীতে এসেছে। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের সময় এসেছে, অর্থাৎ ঈশ্বর তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছে। হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছে, আর যেখানে ঈশ্বরের উপস্থিতি সেটাই ঈশ্বরের রাজ্য। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গ রাজ্যের বিষয়ে লোকদেরকে প্রচার করছিলেন দৃষ্টান্তের মধ্য দিয়ে, উপমার মধ্য দিয়ে, তখন লোকেরা জিজ্ঞাসা করছিল যে প্রভু স্বর্গ রাজ্য কোথায়? তখন প্রভু যীশু বলছে স্বর্গ রাজ্য এখানে, স্বর্গ রাজ্য ওখানে, এমন নয় কি স্বর্গ রাজ্য তোমাদের মধ্যে। হালেলুয়া। স্বর্গ রাজ্য কোথায়? আমাদের মধ্যে। আমরা কি করে বুঝতে পারবো স্বর্গ রাজ্য আমাদের মধ্যে? আমরা কি করে বুঝতে পারবো স্বর্গ রাজ্য আমাদের মধ্যে? হালেলুয়া। কি করে আমরা বুঝতে পারবো স্বর্গ রাজ্য আমাদের মধ্যে? হ্যাঁ, কি করে? যেহেতু প্রভু যীশু আমাদের হৃদয়ে আছে। হালেলুয়া। যেখানে যীশুর উপস্থিতি সেটাই স্বর্গ রাজ্য। যার হৃদয়ে প্রভু যীশু আছে সেটাই স্বর্গ রাজ্য। হালেলুয়া। তাই জন্য প্রভু যীশু আমাদের হৃদয়ে আছে, আর আমাদের মধ্যে ঈশ্বরের রাজ্য রয়েছে, স্বর্গ রাজ্য রয়েছে। হালেলুয়া। কারণ আমরা স্বর্গ রাজ্যের বাসিন্দা, আমরা ঈশ্বরের রাজ্যের সন্তান হয়েছি। আমরা অন্ধকারের রাজ্য থেকে আমরা আলোর রাজ্যে এসেছি, অন্ধকারের রাজ্য থেকে, শয়তানের দাসত্ব থেকে আমরা মুক্ত হয়ে আমরা ধার্মিকতার দাস হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি, স্বর্গ রাজ্যের প্রজা হয়েছি। আমেন। হালেলুয়া। এই জন্য আমরা যদি দেখবো রোমীয় তার 1:16-17 কি বলছে। রোমীয় তার 1:16-17 কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই, কারণ প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি প্রথমত জিহুদীর পক্ষে আর গ্রীকেরও পক্ষে, কারণ ঈশ্বর দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তা বিশ্বাসমূলক, বিশ্বাসজনক, যেমন লেখা আছে, কিন্তু ধার্মিক ব্যক্তির বিশ্বাস হেতু বাঁচিবে। হালেলুয়া। তাহলে পৌল রোমীয় মণ্ডলীকে কথা বলছে, তাই না? বলছে কেননা পৌল বলছে আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। আমাকে সুসমাচার প্রচার করার জন্য আমাকে আহ্বান করা হয়েছে। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে আহ্বান করা হয়েছে না, তাদেরকে পালকত্বের জন্য তাদেরকে আহ্বান করা হয়নি।
তাদেরকে কি না টিচার হিসাবে আহ্বান করা হয়নি, কিন্তু তাদেরকে আহ্বান করা হচ্ছে সুসমাচার প্রচারক হিসাবে। হালেলুয়া! ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে যেন আমরা সুসমাচার প্রচার করি। হালেলুয়া! হালেলুয়া! সুসমাচার প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে সুসমাচার প্রচার করার জন্য আহ্বান করা হয়েছে। তাই জন্য পৌল বলছে, আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। আমরা সুসমাচার প্রচার করার জন্য কি লজ্জিত? আমাদের লজ্জা ভয় দূর করতে হবে। আমাদের মধ্য থেকে লজ্জা ভয় দূর করতে হবে। তাই বলছি, প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণাতে ঈশ্বরের শক্তি, প্রথমত জিহুদীর পক্ষে আর গ্রীকের পক্ষে। এই সুসমাচার কি না শুধু ইহুদিদের কাছে সুসমাচার প্রচার করা হবে তা নয়, যারা পরজাতীয় তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর পৌলকে নিযুক্ত করেছে। তেমনি আমাদেরকেও ঈশ্বর বেছে নিয়েছে, আমাদেরকেও ঈশ্বর মনোনীত করেছে যাতে আমরা সুসমাচার প্রচার করি। যারা অন্ধকারের পথে চলে যাচ্ছে, যারা বিনাশের পথে, যারা বিভিন্ন নেশায় বন্দী হয়ে রয়েছে, ব্যভিচারে বন্দী হয়ে রয়েছে, তাদের কাছে আমাদের সুসমাচার প্রচার করতে হবে যেন তারা ঈশ্বরের রাজ্যে আসতে পারে। হালেলুয়া! আর আমরা যদি দেখি, কারণ ঈশ্বর এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তা বিশ্বাসমূলক, বিশ্বাসজনক। যেমন লেখা আছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। বলছে কি, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। হালেলুয়া! এই বাক্যটা একজন ব্যক্তির জীবনকে বদলে দেয়। এই বাক্য যখন সেই ব্যক্তি ঈশ্বর ভক্ত লোক, সেই ব্যক্তি যখন এই বাক্য পড়ে, তার জীবন বদলে যায়, তার লাইফ চেঞ্জ হয়ে যায়। আর এই বাক্য যখন সে পড়ে, বলছে কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমরা সকলে ঈশ্বরের বাক্য পড়ি, ঠিক সেরকম একজন ব্যক্তি যিনি এই বাক্য পড়ে, তার জীবন বদলে যায়, তার লাইফ চেঞ্জ হয়ে যায়। তার নাম মার্টিন লুথার। আমরা কতজন মার্টিন লুথারের নাম শুনেছি? হালেলুয়া! হালেলুয়া! সে মার্টিন লুথার, তিনি একজন কি ছিলেন না, ক্যাথলিক চার্চের একজন সদস্য ছিলেন। ক্যাথলিক চার্চের তিনি একজন মেম্বার ছিলেন। হালেলুয়া! এবং মার্টিন লুথারের জীবন কিভাবে বদলায় আমরা যদি দেখি, যে মার্টিন লুথারের জন্ম হচ্ছে কিনা 10 নভেম্বর জার্মানিতে তার জন্ম। হালেলুয়া! জার্মানিতে তার জন্ম। এবং মার্টিন লুথারের বাবা একজন কৃষক ছিল, তার বাবা মা খুব কড়াকড়ি ছিল। মার্টিন লুথারের প্রতি খুব কেয়ার করতো, যত্ন করতো, এবং তারা নিয়মিত তারা কি করতো না, ক্যাথলিক চার্চে তারা অ্যাটেন্ড করতো, তারা অ্যাক্টিভ ছিল এবং ধর্মীয় ব্যাপারে তারা খুব পারদর্শী ছিল, খুব কড়াকড়ি ছিল। হালেলুয়া! হালেলুয়া! এবং আমরা যদি দেখি যে মার্টিন লুথারের বাবা মা চেয়েছিল যেন তার ছেলে বড় হয়ে যেন উকিল হয়, যেন বড় হয়ে উকিল হয়। আর তার জন্য বাবা মার গাইডে মার্টিন লুথার কি হয়, একজন উচ্চ শিক্ষা নিয়ে, জার্মানির একজন উচ্চ শিক্ষা নিয়ে তিনি শিক্ষিত হয়ে বড় স্থানে তিনি অধিকার লাভ করে। হালেলুয়া! শুধু তা নয়, তিনি যখন একদিন একটা ঘটনা ঘটে, সেই ঘটনার তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। তিনি একজন ক্যাথলিক চার্চের সদস্য ছিলেন, ক্যাথলিক ধর্মকে তিনি ফলো করতেন, কিন্তু তিনি
ঈশ্বরের বাক্য একদিন তার জীবনকে কি করে না, পরিবর্তন করে দেয়। একদিন একটা ঘটনা ঘটে, প্রচন্ড ঝড়ের সময় যখন মার্টিন লুথার যাচ্ছিলেন, তখন প্রচন্ড ঝড়েতে সে বিদ্যুৎ চমকায়, আর এমন ভাবে বিদ্যুৎ চমকায় তার পুরো মনে হচ্ছে কি তার সামনে কি হচ্ছে, বাজ পড়েছে। হালেলুয়া, হালেলুয়া। আর ওই দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য দেখে মার্টিন লুথার ঈশ্বরকে ডাকা শুরু করে। ঈশ্বরকে ডাকে, কারণ তার জীবনের জন্য, তার প্রাণের জন্য। কারণ সে ওই বাজ পড়া ওই দৃশ্য দেখে সে কি করে, ভয় পেয়ে যায় এবং ঈশ্বরকে চিৎকার করে ডাকে যে প্রভু, তুমি আমাকে জীবন দান করো। হালেলুয়া। আমি তোমাকে সেবা করব, আমি তোমাকে সেবা করব, আমি তোমার বাক্য পড়ব, আমি তোমার বাক্য আমার জীবনে অধ্যয়ন করব। হালেলুয়া, হালেলুয়া। এবং মার্টিন লুথার কি না, সেই ক্যাথলিক চার্চের যে শিক্ষা ছিল সম্পূর্ণ বিবলিক্যাল নয়। বাইবেলে যা যা লেখা আছে সেই ক্যাথলিক চার্চে সেরকম শিক্ষা দেওয়া, বুঝতে পারছি। তাদের শিক্ষা ছিল কি না, ধার্মিক ব্যক্তি, অর্থাৎ আমি ধার্মিক হতে পারি কর্ম দ্বারা, কর্ম দ্বারা আমি ধার্মিক হতে পারি। আর এই জন্য তারা ভালো ধার্মিকতার কাজ তারা করে। হালেলুয়া। এবং তারা কি করে, অন্যায় কাজ করলে, অন্যায় অধর্মের কাজ করলে, তারা যদি কোনো অপরাধমূলক কার্য করে, তারা কি করে, সেই পথে তারা চিঠি লিখে তাদের সেই পোপের কাছে দেয়। আর পোপ যদি তাদের ক্ষমা করে, তাহলে তাদের ক্ষমা করা হয়। হালেলুয়া। এবং ক্যাথলিক চার্চের ফাদার সে বিয়ে করতে পারবে না। আর এই সমস্ত নিয়ে যখন মার্টিন লুথার বাইবেল পড়তে পড়তে রোমিও তার 1:17 তিনি থেমে যান, আর সেখানে লেখা আছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। এই বাক্য মার্টিন লুথারের জীবনকে কি করে, পরিবর্তন করে দেয়। হালেলুয়া। এবং এই মার্টিন লুথার তিনি কি করেন না, তখনকার সময়ে ধর্মীয় নেতাদের সঙ্গে তিনি কি করে, ঈশ্বরের বাক্য নিয়ে তর্কাতর্কি করে, ঈশ্বরের বাক্য তাদের কাছে প্রেজেন্ট করে। এবং মার্টিন লুথার কি করে না, তাদের সঙ্গে ঈশ্বরের বাক্য নিয়ে তাদেরকে প্রোটেস্ট করে। হালেলুয়া। এবং এই প্রোটেস্ট্যান্ট যে কথাটা, এটা মার্টিন লুথার থেকে শুরু হয়েছে। অর্থাৎ তিনি প্রোটেস্ট করেছিলেন যে কিনা তারা যে শিক্ষিত হচ্ছে, তারা যে ধর্মীয় বিষয়গুলো লোকদেরকে প্রচার করছে, তা বিবলিক্যাল নয়। হালেলুয়া, হালেলুয়া। এবং মার্টিন লুথার সে কি করে, সে ক্যাথলিক চার্চ থেকে বেরিয়ে এসে সে পুরো জার্মানি জাগরণ ঘটায়। হালেলুয়া। মার্টিন লুথারের মধ্য দিয়ে জার্মানি এক মহা জাগরণ হয়। আমেন, হালেলুয়া। সেই থেকে মণ্ডলী কি হতে থাকে, প্রোটেস্ট্যান্ট মণ্ডলী বৃদ্ধি হতে থাকে। হালেলুয়া। অর্থাৎ মার্টিন লুথার সুসমাচার প্রচার করে এবং তার দ্বারা পুরো জার্মানিতে বিস্ফোরণ হয়। আমেন, হালেলুয়া। তাহলে আমরা দেখি যে সুসমাচারে পাওয়ার আছে, শক্তি আছে। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট মতি তার 28:18-20 প্রভু যীশু কি বলছে, স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যাও সমুদয় জাতির কাছে, সমস্ত সৃষ্টির কাছে আমার সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজ করো। দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু কি বলেছে, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
তাহলে আমরা যখন সুসমাচার প্রচার করব, আমাদের সঙ্গে কে থাকবে? প্রভু যিশু আমাদের সঙ্গে। আমাদের কাজ বীজ বোনা। আমাদের কাজ কি? বীজ বোনা। ঈশ্বর তার ফসল তার গোলা ঘরে নিয়ে আসবে। ঈশ্বর তার ফসল তার গোলা ঘরে নিয়ে আসবে। আমাদের কাজ আমরা করব, ঈশ্বরের কাজ ঈশ্বর করবে। হালেলুয়া, হালেলুয়া। কেননা ঈশ্বরের বাক্যে এত পাওয়ার, এত ক্ষমতা যে ঈশ্বরের বাক্য মানুষের জীবনকে বদলে দেয়। ঈশ্বরের বাক্য মানুষের হৃদয়কে চেঞ্জ করে। এরকম অনেক টেস্টিমনি আছে যে ঈশ্বরের এই বাক্য বীজ, ছোট একটা পাতলা সুসমাচারের বই, ছোট্ট পাতলা বই। একজন ব্যক্তি সুইসাইড করতে যাচ্ছে, আর সুইসাইড করতে গিয়ে ট্রেন লাইনে যখন সুইসাইড করতে যায়, তখন গিয়ে দেখে এরকম ছোট্ট একটা পাতলা চটি বই। সে সুইসাইড করার আগে তার সেই বাক্যটার দিকে তার ধ্যান আসে। তখন সেই বাক্যটা পড়ে, সে কি করে? সুইসাইড করা বন্ধ করে দেয় এবং সে যিশুকে তার হৃদয়ে স্থান দেয়, তার জীবন পাল্টে দেয়। হালেলুয়া। হয়তো আপনি সুসমাচার প্রচার করছেন, যাকে দিচ্ছেন সে হয়তো গ্রহণ করে ছুঁড়ে ফেলে দিল। এরকম হয়। আপনি কাউকে সুসমাচার দিলেন, সুসমাচারের বার্তা শোনালেন, সুসমাচার দিলেন, সেই ব্যক্তি আসলো না, কিন্তু সে ওটা ছুঁড়ে ফেলে দিল এবং সেটা হয়তো কোন এক ব্যক্তি সেটা পড়লো, তার হৃদয় পরিবর্তন হলো, তার হৃদয় চেঞ্জ হলো। হালেলুয়া। আমাদের কাজ বীজ বোনা, ঈশ্বরের কাজ তার ফসল গোলা ঘরে আনা। হালেলুয়া, হালেলুয়া। রোমিও তার 10 অধ্যায় রোমিও তার 10 অধ্যায় 13 থেকে 17। কারণ যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। যে কেউ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। তবে তাহারা যাহাকে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? যারা বিশ্বাস করেনি, তারা কি করে প্রভুর নামে ডাকবে? যারা বিশ্বাস করেনি তারা কি করে প্রভুর নামে ডাকবে? কারণ যারা প্রভুর কথা শোনেনি, যারা শোনেনি, তারা কি করে বিশ্বাস করবে? হালেলুয়া। যারা সুসমাচার শোনেনি তারা কি করে বিশ্বাস করবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? যদি সুসমাচার প্রচারক যদি না থাকে, যদি সুসমাচার যদি আমরা প্রচার না করি, তাহলে লোকেরা কি করে সুসমাচার শুনবে? হালেলুয়া। তাহলে একজন ব্যক্তিকে সুসমাচার শোনাতে হবে, তবেই তো লোকেরা শুনবে। যদি আমরা সুসমাচার না শোনাই, তাহলে লোকেরা শুনবে না। আর এই জন্য ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে যেন আমরা সুসমাচার লোকদেরকে শোনাই। হালেলুয়া। তাই বলছে, প্রেরিত না হলে কেমন করিয়া প্রচার করিবে? যদি একজন প্রেরিত যদি না হয়, প্রেরিত মানে কি? প্রেরণ করা, পাঠানো। অর্থাৎ আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে পাঠানো হয়েছে যাতে আমি সুসমাচার প্রচার করি। হালেলুয়া। যাতে আমি সুসমাচার প্রচার করি। হালেলুয়া। যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে ঈশ্বর আহ্বান করেছে, বেছে নিয়েছে যেন আমরা সুসমাচার প্রচার করি। হালেলুয়া। তাই বলছে কি?
কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কারণ যিশায়া কহে, হে প্রভু, আমরা যা শুনাইয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? অতএব বিশ্বাস শ্রবণ হইতে, শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বিশ্বাস কোথা থেকে আসে? শোনার মধ্য দিয়ে। যখন আমরা সুসমাচার লোকদেরকে শোনাবো, লোকেরা শুনবে, শুনে বিশ্বাস করবে এবং ঈশ্বরের রাজ্যে আসবে। হালেলুয়া। তাই জন্য বলছে কি, যে প্রভুর নামে ডাকতে হলে প্রথমে তাকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। হালেলুয়া। প্রভুর নামে ডাকতে হলে তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ব্যতি রেখে প্রভুর নামে ডাকা অর্থহীন। হালেলুয়া। বিশ্বাস ছাড়া যদি প্রভুর নামে ডাকি তাহলে অর্থহীন। আর প্রভুর নামে ডাকার অর্থ প্রভুতে বিশ্বাস স্থাপন করা। প্রভুর নামে ডাকার অর্থ কি? প্রভুতে বিশ্বাস স্থাপন করা। সেই জন্য যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়। যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়। প্রভুর নামে ডাকা তার মানে সেই ব্যক্তিকে বিশ্বাস থাকতে হবে। যে প্রভুর নামে ডাকে তাকে অবশ্যই বিশ্বাস থাকতে হবে। আর বিশ্বাস কোথা থেকে আসে? বিশ্বাস শোনার মধ্য দিয়ে আসে। হালেলুয়া। বিশ্বাস শোনার মধ্য দিয়ে আসে। আর শোনা কোথা থেকে আসে? প্রচারকদের কাছ থেকে। হালেলুয়া। অর্থাৎ প্রচারকের কাজ হচ্ছে সুসমাচার শোনানো। যখন প্রচারক সুসমাচার শোনায় তখন তারা বিশ্বাস করে। হালেলুয়া। হালেলুয়া। আর প্রচারকদের কে কি করা হয়েছে না? প্রেরণ করা হয়েছে। প্রচারকদেরকে পাঠানো হয়েছে যেন তারা সুসমাচার প্রচার করে। হালেলুয়া। যেন তারা সুসমাচার প্রচার করে। তাহলে আমরা কি চিন্তা করি? যে সুসমাচার প্রচার শুধু পালকই করবে। সুসমাচার প্রচার শুধু মণ্ডলী পালক শুধু সুসমাচার প্রচার করবে। আমাদের এরকম চিন্তা ভাবনা রাখলে হবে না। কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে ডেকেছে এক একজন উত্তম প্রচারক হবার জন্য। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে ডেকেছে যাতে আমরা সুসমাচার প্রচার করতে পারি। হালেলুয়া। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদ আমরা দেখব। প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় 18 পদ। এবং 15 অধ্যায় 1 আর 2। প্রথম করিন্থীয় 1 অধ্যায় 18, 15 অধ্যায় 1 আর 2। কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। হালেলুয়া। এবং প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 1 আর 2। হে ভাতৃগণ, তোমাদিগকে সুসমাচার জানাইতেছি যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণ করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়ায় আছো, আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি তাহা যদি ধরিয়া রাখো তবে পরিত্রাণ পাইতেছ, নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। হালেলুয়া। হালেলুয়া। যারা ধ্বংসের পথে চলে যাচ্ছে তাদের কাছে খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর কথা মূর্খতার স্বরূপ। হালেলুয়া।
আমরা করিন্থীয় তার 1:18 আমরা কি দেখতে পাই? বলছে সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে। হালেলুয়া। তার মানে যারা ধ্বংসের পথে চলে যাচ্ছে, যারা বিনাশের পথে চলে যাচ্ছে, তাদের কাছে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর কথা তাদের কাছে কি মূর্খতার স্বরূপ। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ মৃত্যুর কথা তাদের কাছে মূর্খতার স্বরূপ। কারণ তারা চিন্তা করে, তারা ভাবে যে প্রভু যীশু তো ঈশ্বরের পুত্র। তাহলে ঈশ্বরের পুত্র যদি প্রভু যীশু হয়, একজন মানব জাতির পরিত্রাতা, তাই না? যীশু যদি একজন ঈশ্বরের পুত্র হয় আর প্রভু যীশু যদি মানব জাতির পরিত্রাতা হয়, তাহলে প্রভু যীশু খ্রিস্টের একজন অপরাধীর মতো তার মৃত্যু হবে কেন? মানুষের মধ্যে এই প্রশ্ন যে যীশু তো একজন ঈশ্বরের পুত্র, যীশু তো সমগ্র মানব জাতির মুক্তিদাতা, সমগ্র মানব জাতির ত্রাণকর্তা। তাহলে একজন মানব জাতির ত্রাণকর্তা তার আবার কি হতে হবে না? অপরাধীর মতো তার মৃত্যুদণ্ড হবে। এটা তারা বিশ্বাস করে না। তারা মনে করে এটা অসম্ভব, এ কথা তারা বিশ্বাস করে না। তাদের কাছে ক্রুশের কথা কি না মূর্খতা স্বরূপ। হালেলুয়া। তাদের কাছে ক্রুশের কথা কি মূর্খতা স্বরূপ। কিন্তু যারা যিশুকে জানে, যারা সত্যি যিশুকে বিশ্বাস করে, যারা যিশুকে জানে, যারা যিশুকে বিশ্বাস করে, তারা নিজেদের জীবনে ঈশ্বরের সেই পরাক্রমের অভিজ্ঞতা লাভ করেছে। হালেলুয়া। যারা যিশুকে জানে, যারা যিশুকে বিশ্বাস করে, তারা তাদের বাস্তবিক জীবনে, তারা ঈশ্বরের পরাক্রমের অভিজ্ঞতাকে তারা লাভ করেছে। হালেলুয়া। আর এই জন্য যে পরাক্রম খ্রিস্টকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছে, হালেলুয়া, যে পরাক্রম প্রভু যিশুকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছে, হালেলুয়া, আর সেই পরাক্রম কি না খ্রিস্ট বিশ্বাসীদের কাছে সেই পরাক্রমের অভিজ্ঞতা আমরাও লাভ করেছি। হালেলুয়া। আমরা দেখবো ইব্রিয় তার 4:2 ইব্রিয় তার 4:2 কেননা চিরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকট সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোন ফল দর্শিল না, কারণ শ্রোতাদের কাছে তাহার বিশ্বাসের সহিত নিশ্চিত ছিল না। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের বাক্য জীবন্ত, ঈশ্বরের বাক্য শক্তিশালী, ঈশ্বরের বাক্য কার্যকারী, কিন্তু এটা কেবলমাত্র আমাদের জ্ঞানের মধ্যে সঞ্চয় করে রাখতে পারি। যা প্রভু যিশু বলেছে, যা আমরা গ্রহণ করেছি তা মনে রাখতে হবে, তখনই আমরা সত্যকে জানবো এবং সেই সত্য আমাদেরকে সম্পূর্ণ স্বাধীন করবে, আমাদেরকে মুক্ত করবে। হালেলুয়া। হালেলুয়া। যে কোনো জায়গা ঈশ্বরের লোকেরা মন্দ আত্মা দ্বারা অ্যাটাক হয়, যে কোনো জায়গায় ঈশ্বরের লোকেরা মন্দ আত্মা দ্বারা অ্যাটাক হয়, সেখানে ঈশ্বরের বাক্য দ্বারা মন্দ আত্মার বিরুদ্ধে লড়তে হবে। হালেলুয়া। যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা মন্দ আত্মা দ্বারা অ্যাটাক হয়, সেখানে খ্রিস্ট বিশ্বাসীদের কাজ কি? সেখানে ঈশ্বরের বাক্য দ্বারা লড়তে হবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে এত ক্ষমতা, কারণ বাইবেল বলে যিনি মহান তিনি এই জগতের অধিপতির থেকেও শক্তিশালী। তাহলে জগতের অধিপতি কে? শয়তান, দিয়াবল। তাহলে যিনি মহান তিনি এই জগতের
অধিপতির থেকেও শক্তিশালী, এই অধিপতি দিয়াবার শয়তানের থেকেও শক্তিশালী কে? প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। পবিত্র আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে কি করে? সাহায্য করে। আমেন। পবিত্র আত্মা সব সময় আমাদেরকে সাহায্য করে। যখন আমরা পবিত্র আত্মার কাছ থেকে সাহায্য চাই, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে। পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেয় সত্যকে জানতে। আমেন। পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেয় সত্যকে জানতে। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা জানতে পারি যে সব থেকে শক্তিশালী শিক্ষা হলো কি? জীবন্ত ঈশ্বরের বাক্য। সব থেকে শক্তিশালী শিক্ষা হলো কি? জীবন্ত ঈশ্বরের বাক্য। আর এই জন্য ঈশ্বরের বাক্য আমাদেরকে শুনতে হবে। মথি তার 7:24 থেকে 27 আমরা দেখি, বুদ্ধিমান সে যে ঈশ্বরের বাক্য শোনে। বুদ্ধিমান সে যে ঈশ্বরের বাক্য শোনে এবং জীবনে পালন করে। বলছে সে বুদ্ধিমান ব্যক্তি যে পাথরে জমিতে ঘর বেঁধেছে, তারপরে তার বাড়ির উপরে ঝড় এসেছে, বন্যা এসেছে, তুফান এসেছে, সেই বাড়ির উপরে আক্রমণ এসেছে, কিন্তু সেই বাড়ি ভেঙে পড়ে নি। হালেলুয়া। কিন্তু নির্বোধ লোকেরা, তারা ঈশ্বরের বাক্য শুধু শোনে, তারা শুধু শোনে, কিন্তু সেই মতো চলে না বা পালন করে না। হালেলুয়া। তাই যাকব বলছে শুধু বাক্যের শ্রোতা মাত্র হইও না, কিন্তু বাক্যের কার্যকারী হও। শুধু বাক্য শুনবো, বাক্য শুনবো, কিন্তু বাক্য পালন করব না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য শুনবো এবং ঈশ্বরের বাক্য পালন করব, তবেই আমি বুদ্ধিমান। আর যদি ঈশ্বরের বাক্য শুনি কিন্তু পালন না করি, তাহলে ঈশ্বর বলছে সে কিরকম ব্যক্তি? মূর্খ ব্যক্তি। হালেলুয়া। সে কিরকম ব্যক্তি? মূর্খ ব্যক্তি। সে শুধু বাক্য শোনে, শুনে শুনে পেট ভর্তি করে, কিন্তু ঈশ্বরের বাক্য পালন করে না। যখন ঝড় আসে, বন্যা আসে, তুফান আসে, সেই বাড়ির উপরে যখন আক্রমণ আসে, তখন সেই বাড়ি ভেঙে যায়। হালেলুয়া। এই বাড়ি ভেঙে যাওয়া মানে কি? তার জীবনে কোনো উন্নতি নেই, তার জীবনে কোনো সফলতা নেই, তার জীবনে কোনো আশীর্বাদ নেই, তার জীবনে কোনো ফল নেই। কেন? কারণ সে ঈশ্বরের বাক্য শুধু শোনে, কিন্তু ঈশ্বরের বাক্য পালন করে না। সে সব থেকে মূর্খ ব্যক্তি। হালেলুয়া। এই জন্য আমাদের কাজ কি? ঈশ্বরের বাক্য শুধু শুনলে হবে না, ঈশ্বরের বাক্যে যা যা লেখা আছে আমাদের পালন করতে হবে। আর যখন আমরা পালন করব, তখন আমরা আশীর্বাদের আকর হব। আমরা আশীর্বাদের আকর হব। ঈশ্বরের বাক্য মিথ্যা? ঈশ্বরের বাক্য মিথ্যা হতে পারে? এটা আমার কথা নয়। আপনি নিজে বাক্য পড়ুন, পড়ে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যারা শুধু শ্রোতা মাত্র কিন্তু কার্যকারী নয়, তারা হচ্ছে মূর্খ। তারা কখনো ঈশ্বরের আশীর্বাদ আশা যেন না করে, ঈশ্বরের আশীর্বাদ আশা যেন না করে। কারণ প্রথম সময়ে তার 15:22 কি বলছে? বলিদান অপেক্ষা আজ্ঞা পালন মহৎ। হালেলুয়া। আমি ঈশ্বরকে হালেলুয়া প্রেজ দ্য লর্ড করলাম, ঈশ্বরকে গৌরব দিলাম, ঈশ্বরকে প্রশংসা করছি, কিন্তু আমি তার আজ্ঞা পালন করছি না, তার আদেশ পালন করছি না। শুধু ঈশ্বরের বাক্য শুনেই যাচ্ছি, ঈশ্বরের বাক্য শুনেই যাচ্ছি, কিন্তু তার আদেশ পালন করছি না।
হালেলুয়া, হালেলুয়া। এই জন্য ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে আমরা গত মঙ্গলবারে সম্পাদীর বাড়িতে আমি শেয়ার করেছিলাম সে যাকোব আর এসো জীবনের ঘটনা। এসো তার আশীর্বাদকে ইম্পর্টেন্ট দেয়নি, তার বড় ভাইয়ের অধিকারকে ইম্পর্টেন্ট দেয়নি, গুরুত্ব দেয়নি। হ্যাঁ, সে তার শারীরিক সুবিধার জন্য, তার শারীরিক চাহিদার জন্য, সামান্য পেটের খিদে মেটানোর জন্য সে তার বড় ভাইয়ের অধিকারকে বিক্রি করে দিল। বড় ভাইয়ের অধিকারকে বিক্রি করে দিল। আমার আশীর্বাদ দরকার নেই, আমার বড় ভাইয়ের অধিকার দরকার নেই, আগে আমার পেট সামলানো দরকার। সে তার অধিকারকে বিক্রি করে দিল তার ছোট ভাইয়ের কাছে। হালেলুয়া। কিন্তু আমরা ইব্রিয়তে যদি দেখি, বলছে পরে তার হৃদয় যখন চেতনা হলো, চোখের জল ফেললো, সে চাইলো তার সে আশীর্বাদকে রিটার্ন ফিরে পেতে, সে তার বড় ভাইয়ের অধিকারকে ফিরে পেতে চাইলো, কিন্তু চোখের জল ফেলেও কোনো লাভ হলো না। কারণ ঈশ্বরের কথা শুনেছে কিন্তু পালন করেনি। হালেলুয়া। এই জন্য যারা বুদ্ধিমান তারা শোনে, পালন করে, যারা নির্ভুল শোনে কিন্তু উড়িয়ে দেয়। আমরা যদি দেখি আমাদের ঘর, কোন প্ল্যান ছাড়া যদি আমরা ঘর তৈরি করি, প্রমোটার বিল্ডিং দাঁড় করায়, ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে তার বিল্ডিংকে দাঁড় করায়। হ্যাঁ, এবার প্রমোটার চিন্তা করছে দেখি আমি ইঞ্জিনিয়ার যেরকম প্ল্যান গেছে দেখো, আমি আমার মতো ঘর তৈরি করব। কি হবে? বিদ্যাসাগরের মতো, বিদ্যাসাগর করার মতো ঘর একদম কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? আমাদেরকে ঈশ্বর বুদ্ধি দিয়েছে, ঈশ্বর জ্ঞান দিয়েছে। আমরা শুধু শ্রোতা মাত্র হব না, ঈশ্বরের বাক্য শুনবো, জীবনে পালন করব, তবে আমাদের ঘর, এই জীবনের ঘরটা সুন্দরভাবে গড়ে উঠবে, না হলে ভেঙে যাবে। হালেলুয়া। এই জন্য শ্রোতা মাত্র নয়, বাক্যের কার্যকারী হতে হবে। আমেন। আসুন আমরা